হ্যাঁ মা। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি অনেক দিন পর ইলিশ মাছ। হ্যাঁ, ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল, মানে একটু গাঢ় গাঢ় সর্ষে ইলিশ করতে গিয়ে পাতলা পাতলা হোটেলের মতন হয়ে গেছে। ওর অন্নপূর্ণা টাকা ঢুকেছে। তোমাদের কার কার টাকা ঢুকেছে? তোমাদের তো পেজে জানিয়েছিল অন্নপূর্ণা টাকা ঢুকেছে। তো সেই টাকা দিয়ে আজকে কি হবে? ইলিশ মাছ খাওয়া হবে। জমজমাট খাওয়া দাওয়া। তার ওই সাথে ওই আজকে চিকেন পার্টি আছে। দিচ্ছে, ওর যেহেতু টাকাটা ঢুকেছে। তো তার সঙ্গে চিকেন কারি, ইলিশ মাছ, আর কি আছে? আর তার সাথে এখানে লাউ দিয়ে, অল্প আলু দিয়ে, আর হচ্ছে ইলিশ মাছের মাথাটা যেহেতু ছিল এটা দিয়ে একটু চচ্চড়ি। ঝোল টাইপের করেছি। ও, এটা সর্ষে সম্বাদ দিয়েছো? হ্যাঁ। ও বাহ! তো চলো, চ্যালেঞ্জ হবে না আজকে, শুধু খাওয়া দাওয়া হবে আজকে। সুন্দর ভোজবাড়ি করে খাওয়া দাওয়া, তো চলো খাওয়া শুরু করি। চলো। এই যে লাউ অনেকদিন খাইনি, তাই ভাবলাম আজকে একটু লাউ খাই। কারণ আমাদের ইলিশ মাছের ওই কচু শাক হয়। তোমরা অনেকেই বলো যে সবসময় চ্যালেঞ্জ করো, একটু ইটিং শো করো। বাজারে নাকি দু রকম ইলিশ হয়, একটা হচ্ছে কাঁচা ইলিশ, একটা হচ্ছে পাকা ইলিশ। তোমরা কি এটা জানতে? মানে ওরা বলছে যেটা পাকা ইলিশ সেটা নাকি থাকে তোমার, মানে কোল্ড স্টোরেজ যেখানে হয় সেখানে নাকি বছর পর বছর রাখা থাকে, ইলিশটা 12 মাস বিক্রি করে। তো সেই ইলিশটার নাকি টেস্ট কম। আর যেটা কাঁচা ইলিশ, মানে আমি যেটা নিয়ে এসেছি, এটার নাকি টেস্ট বেশি। জানি না, খেয়ে দেখি, খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো আদৌ আদৌ কি ঠিক বলেছে না ভুল বলেছে। লাউটা খুব ভালো হয়েছে, হালকা পাতলা। আজ কিন্তু পদ্ম পাতা নিয়েছি। ওদেরকে আগে থেকে বলে দিলাম। হুম, একটু ইলিশ মাছের গ্রেভি দিয়ে খাই। হোটেলে যেমন হয় না পাতলা পাতলা ইলিশ মাছের গ্রেভি, সেরকমভাবে রান্না করা হয়েছে। সর্ষে পোস্ত দিয়েছো না? হুম। আজকে জমজমাট খাওয়া দাওয়া। হুম, বাহ! ইলিশ মাছ টেস্ট না হলে কিন্তু জমবে না, মানে এই ঝোলটা ভালো লাগবে না। আর এই যে ইলিশ মাছ বড় সাইজের, কারণ যে ডাল নেই বলে ঝোলটা বেশি করে করা হয়েছে। হুম, সেই টেস্ট না? হুম। একদম পুরো এই তেল ব্যাপারটা, এটা যেই মাছে হবে সেই মাছটা হেভি লাগে খেতে। দোকানে আমাকে বলেছিল সে নাম করবে, তুমি নিয়ে যাও 1000 টাকা কেজি।
তুমি খাবে তারপর আমার নাম করবে। সত্যি নাম করতে হচ্ছে। ইলিশ মাছই মনে হচ্ছে সব ভাত খাওয়া হয়ে যাবে। সুপার ইলিশ। সর্ষে পোস্ত দিয়ে করলে ইলিশ মাছের টেস্টটা আরো বেশি বোঝা যায়। না, কলা পাতায় করলেও ভালো লাগে। কলা পাতা করলে এই তেলটা ভাজা হতে হতে ছেড়ে চলে আসে ইলিশ মাছের যে তেলটা আছে, আর সর্ষে ইলিশে করলে একদম নরম একটা তুলতুলে ব্যাপার থাকে। তুমি এতক্ষণে ইলিশ মাছ দিয়ে শুরু করছো? না, ইলিশ মাছ খাওয়া হয়ে গেল একটা। আমি আর বেশি ইলিশ মাছ খাবো না, কারণ বেশি ইলিশ মাছ আবার খেয়ে আবার এতটা চিকেন খাওয়া মানে খুব কষ্টকর ব্যাপার হয়ে যাবে। কারণ এখন আমার চিকেন আছে, চিকেনের গ্রেভিটা দেখো। ও, সাথে আলু। ইলিশ মাছটা খেয়ে চিকেনটা ভালো লাগবে সেটাই ভাবছি। আজকে মাছ মাংস সব একসঙ্গে। একটু ঝোল দিয়ে মেখে নিই, লাল লাল ঝোল। হুম। এই যে চিকেন। ও হো। হুম। চিকেন দিয়ে একটু সাথে আলু আছে, তো আলু দিয়ে চিকেন দিয়ে মেখে। হুম। লাজবাব।
ওহো, এখনো চিকেন আছে। চিকেনটা খুব সুন্দর রান্না হয়েছে কিন্তু, বুঝলে? ভাত তো শেষ, ইলিশ মাছ মাংস কি শুধু শুধু খাবো? তো আর কি পরে খাবো আমরা এখন। রাত্রে হয়ে যাবে। আমরা খেতে থাকি আর ভিডিওটা এখানে শেষ করি। আজকে যেহেতু চ্যালেঞ্জ নেই তাই শাস্তিও নেই। চলো টাটা।